আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করি ভিডিওর জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ভিডিওকে সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার থাম্বনেলটা যদি ভালো হয় সেক্ষেত্রে অডিয়েন্স আপনার ভিডিও দেখবেই। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমার ভিডিওগুলো র্যাঙ্কে যাওয়ার পেছনে আমার থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেখুন, আমার যে ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছিল ৭৮,০০০, ৭২,০০০, ৫০,০০০, ৪৯,০০০, সেই থাম্বনেলগুলোর মধ্যে ফন্ট, তারপর থাম্বনেলের ছবিগুলোর এক্সপ্রেশন, তারপর থাম্বনেলের মধ্যে যে ছবিগুলো ব্যবহার করেছি স্ক্রিনশট আকারে, সব কিছু মিলিয়ে এই থাম্বনেলগুলো ক্লিকেবল হয়েছিল, এমনকি দর্শকরা দেখে ক্লিক করতে বাধ্য হয়েছিল, আই ক্যাচি হয়েছিল। সুতরাং প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এই থাম্বনেলটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা কীভাবে এরকম থাম্বনেল একদম সহজে মাত্র 2 মিনিটে কীভাবে বানাবেন। তো বন্ধুরা দেখুন, সরাসরি আমরা যে অ্যাপসটার মধ্যে চলে যাব, সেই অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপসটাকে আপনারা অনেকে চিনেন, এটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমি একটু আগে বানিয়েছিলাম। তো আমি এটা কেটে দিচ্ছি। আমি সরাসরি অ্যাপসটার মধ্যে এখন যাব। এই যে পিক্সেল ল্যাব অ্যাপসটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি ডান পাশে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। 3 ডটের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ক্লিক করবেন ইমেজ সাইজ। ইমেজ সাইজের মধ্যে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এখানে টাচ করে দিব। এখানে টাচ করে দেওয়ার পর আমরা ইউটিউব থাম্বনেল এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা ইমেজ সাইজে যাব। তারপর এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল, তারপর ওকেতে ক্লিক করব। দেখুন, এটাকে আমরা এখন ডিলিট করে দিব। এই যে নিউ টেক্সট লেখা এসেছে, এটাকে আমরা উপরে এই যে ডিলিটের একটা আইকন রয়েছে, ডিলিটের আইকনটার মধ্যে আপনি টাচ করে দিন। তারপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিন। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব ভিডিওর জন্য। এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে নিচে 2 নাম্বার আইকনটা, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে কালার লেখা আছে, কালারের মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে আপনি এই যে কালারের মধ্যে টাচ করে দিন। টাচ করলাম। টাচ করার পর এখানে অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে রেডের মধ্যে ক্লিক করলাম। রেডের মধ্যে ক্লিক করে দিলাম, একদম রেড কালারটা নিলাম। তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটার বাম পাশে অথবা ডান পাশে আপনি নিজের একটা ছবি রাখতে পারেন। তো আমি এখন এখানে এই যে প্লাস আইকন রয়েছে বাম পাশে উপরে, এই প্লাস আইকনটার মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করার পর এখান থেকে আমি এই যে ফ্রম গ্যালারির মধ্যে আমি ক্লিক করে দিব। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি গ্যালারি থেকে আমার নিজের একটা পিএনজি বাছাই করার পর এই ছবিটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। এটার মধ্যে আমি টাচ করে ধরে আমি ছবিটাকে একটু বড় করে নিব, অর্থাৎ সাইজটাকে আমি অ্যাডজাস্ট করে নিব যাতে সুন্দর দেখায়। ওকে, আমি এই ছবিটাকে এখানে রাখলাম। রাখার পর এই ছবিটার মধ্যে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। শ্যাডো দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই আইকনটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করুন। তারপর এটার পাশে আরেকটা আইকন রয়েছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে স্ক্রল করে বাম পাশে নিন। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে শ্যাডো। এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। শ্যাডোর মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে এনাবল করে দিন এটা। তারপর দেখুন এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো একটা কালার বেছে নিতে পারেন যাতে সুন্দর দেখায়। আপনি সাদা দিতে পারেন, কালো দিতে পারেন, আমি ব্ল্যাক দিচ্ছি। তারপর এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। আপনি চাইলে এই ছবিটাকে লক করে দিতে পারেন যাতে নাড়াচাড়া না করে, সেজন্য এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে লক তালা আইকন রয়েছে, তালা আইকনের মধ্যে আপনি টাচ করে দিলে এটা কিন্তু লক হয়ে যাবে, এখন কিন্তু আর নাড়াচাড়া করবে না। এখন আমি টেক্সট লিখব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন নিচে এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আপনি টেক্সট লেখা আছে, টেক্সটের মধ্যে ক্লিক করে দিন। টেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ টেক্সট চলে এসেছে, এখানে ডবল ক্লিক করে দিন। তারপর এখানে ক্রস দিয়ে এগুলো কেটে দিন। আপনি বাংলা লিখুন আমি যেভাবে, ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমি ফন্ট স্টাইল চেঞ্জ করব, যে কোনো একটা ফন্ট আপনি দিতে পারেন। আমি যেভাবে, আপনার পছন্দ মতো একটা ফন্ট এখান থেকে আপনি দিবেন, ঠিক আছে? অথবা ডিফল্ট যে ফন্টটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি যেভাবে এটা লিখলাম। এটা লেখার পর আমি পরবর্তী লাইনটা লিখব কি প্রফেশনাল। এখানে টেক্সটে আবার যাব, আমি নিচের লাইনে আরেকটা টেক্সট লিখব, সেই জন্য প্লাস টেক্সটের মধ্যে আবার ক্লিক করব, আবার এখানে ডবল ক্লিক করব, এগুলো কেটে দিব। এখন লিখব আমি প্রফেশনাল। তারপর এখানে ওকেতে ক্লিক করব, আবার এই ফন্টের স্টাইল চেঞ্জ করব, চেঞ্জ করলে দিলাম।
চেঞ্জ করে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে একটু চোখে পড়ে সবার। আমি যেভাবে প্রফেশনাল, এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন কোন পাশে রাখবেন। তো এটার কালারটা আমি দিচ্ছি টিয়া কালার, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি এটার শ্যাডো দিব। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনের মধ্যে শ্যাডো যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে আমি এখান থেকে এনাবল করে দিলাম শ্যাডো। এটা আর একটু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। ব্লার রেডিয়াস আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেভাবে প্রফেশনাল, তারপর লাইনটা হচ্ছে কি থাম্বনেল বানাই, এখানে টিকমার্ক দিলাম। ওয়েল, এখানে একটা, তারপর আমি আবার টেক্সটে যাব, প্রফেশনাল থাম্বনেল বানাই, এখন এটা লিখব ডবল ক্লিক করে। আমি যেভাবে প্রফেশনাল থাম্বনেল বানাই, তারপর এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমি আবার এখান থেকে এই যে AB ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য এই যে AB লেখা আছে, এই অপশনে গিয়ে আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন চেঞ্জ করে, ঠিক আছে। আমি যেভাবে প্রফেশনাল থাম্বনেল বানাই এটা লিখলাম। দেখুন কত চমৎকারভাবে কিন্তু সহজভাবে কিন্তু আমি তৈরি করছি। থাম্বনেল বানাই এই ফন্টের স্টাইলটাকে আমি হলুদ কালার করে দিলাম। তারপর হচ্ছে কি মোবাইল দিয়ে, লাস্টে মোবাইল দিয়ে লিখব। এখন দেখুন এখানে আমি আবার টেক্সটে গিয়ে নিউ টেক্সটের মধ্যে ডবল ক্লিক করে লিখব কি মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে। এটা লেখার পর ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি ছোট অথবা বড় করতে পারেন টেনে। ওকে, এখন এই যে মোবাইল দিয়ে লিখলাম, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। সেজন্য এখানে নিচে যে অপশনগুলো আছে টেনে দেখবেন, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে এনাবল করে দিন। করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার বেছে নিতে পারেন। আমি নীল কালারটিকে বেছে নিলাম। নীল কালারটিকে বেছে নিলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখুন চমৎকারভাবে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমাকে একটা লোগো দিতে হবে, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার ভিডিওর যে কোনো একটা অংশের মধ্যে আপনি ইউটিউবের লোগোটা দিতে পারেন। সেজন্য এই যে দেখুন প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করে গ্যালারি থেকে একটা লোগো আনতে পারেন। এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম, তারপর প্রম গ্যালারি থেকে আপনি একটা লোগো নিয়ে আসলাম। লোগো নিয়ে আসার পর আমি ভিডিওর যে কোনো একটা অংশে আমি এটাকে বসিয়ে দিলাম। আমি চাইলে এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, আপনার যেখানে সুন্দর মনে হয়। যেমন ধরুন আমি এখানে দিলাম। এখন দেখুন এই লোগোটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেজন্য আপনি একটু শ্যাডো ব্যবহার করতে পারেন। এই যে শ্যাডো দিলাম, দেখুন এটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। শ্যাডো দেওয়ার পর কিন্তু এটা আরও ক্লিয়ার দেখাচ্ছে। এভাবে আমি যেভাবে প্রফেশনাল থাম্বনেল বানাই মোবাইল দিয়ে, এটা দেওয়ার পর আপনি এখানে সেভ করার জন্য এই যে দেখুন গ্যালারি আইকনটা রয়েছে, সেভের আইকন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই অপশানটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আলটাতে ক্লিক করে দিবেন। আলটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি সেভ টু গ্যালারি এটার মধ্যে ক্লিক করে দিন। চমৎকারভাবে কিন্তু আপনার গ্যালারির মধ্যে কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু আপনি তৈরি করতে পারবেন। লাইক কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।